আজি ঈদ মিলাদুন্নবীর নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে। উপস্থিত অধ্যকার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংগঠন ও গৌসে কমিটি বাংলাদেশ উত্তর মির্জাপুর হাটহাজারী এলাকাবাসী ও প্রবাসী বৃন্দের সার্বিক সহযোগিতায় ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন, পাশাপাশি অলিকুল সম্রাট গৌসে পাকের স্মরণে এবং এলাকার মরহুম মরহুমাত যারা আমাদের আগে আগে ঈমান নিয়ে কবরস্থানে চলে গেছে, তাদের ইসালে সব উপলক্ষে আয়োজিত মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ফরিদুল আলম চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক, অদ্ভুতক জনাব তহিদুল আলম তালুকদার, লিয়াকত উপদেষ্টা, উত্তর মির্জাপুর রশিদিয়া জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন, চেয়ারম্যান, সাধারণ সম্পাদক, হাটহাজারী উপজেলা বিএনপি। মূল্যবান বক্তব্য রেখেছেন আজিজ গ্রামী মুফতি মোহাম্মদ আব্দুল হামিদ আল কাদেরী, ইসলামিক আলোচক, বাংলাদেশ টেলিভিশন। জনাব মোহাম্মদ মুজহিরুল ইসলাম, খতিব, উত্তর মির্জাপুর রশিদিয়া জামে মসজিদ। বিশেষ অতিথি মোহাম্মদ এরশাদ আলম, ভারপ্রাপ্ত সভাপতি গৌসে কমিটি বাংলাদেশ মির্জাপুর, এবং জনাব মোহাম্মদ মাসুদুর রহমান চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক। অসংখ্য উলামা ইকরাম, এলাকার সমাজসেবক, বুদ্ধিজীবী, আইনজীবী, অসংখ্য প্রবাসী ভাইরা, ব্যবসায়ী, শ্রমিক, বুদ্ধিজীবী, আইনজীবী, সর্বস্তরের মুসলিম জনতা, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত মাহফিলে যোগদান করে কিছুক্ষণ সময় কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, যারা মাহফিল আয়োজন করেছেন, যারা সাহায্য সহযোগিতা করেছেন, প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। অসংখ্য পর্দানসীন মা বোন যারা পর্দার আড়ালে বসে বসে উলামা ইকরামদের আলোচনা শুনছেন, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তজামকে কবুল করুন। সবাই বলুন আমিন। আসলে আমি খুবই অসুস্থ মানুষ,
আসলাম শুধুমাত্র ওয়াদাটা রক্ষা করব, আপনাদের থেকে একটু দোয়া নেব। বিষয়বস্তু সামনে রেখে কোরআন মাজিদ ফুরকানে হামিদ থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করলাম। যে আয়াত কারিমা আমার পূর্বে আজিজ গ্রামী জনাব মুফতি মোহাম্মদ আব্দুল হামিদ আল কাদেরী তেলাওয়াত করেছেন। আমরা অনেক বড় ভাগ্যবান, একটি মাত্র কারণ আল্লাহর একটা স্পেশাল দয়া ছিল। আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেক বড় ভাগ্যবান আমরা। যদি বা কেউ রিক্সাওয়ালা, কেউ ঠেলাগাড়িওয়ালা, কেউ দিনমজুর, তবে আপনি যাই বলবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দফতরের মধ্যে এই গুনাহগারদের নাম লেখা পাবেন, আলহামদুলিল্লাহ। আমাদের জীবনে এর চেয়ে বড় আনন্দের বিষয় আর নাই। কেউ বুঝে কেউ বুঝে না, অনেকে এগুলোকে বেদাত টেদাত বলে না, আসলে বুঝে না। দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে যেন হেদায়েত নসিব করে। আমি অনেক জায়গায় বলেছি, এই ছেলে এগুলো তোমরা এদিকে দৌড়াদৌড়ি করতেছো কেন? এদেরকে বাড়িতে পাঠিয়ে দেন, এরা ডিস্টার্ব করবে এখানে। আমি বলতে চেয়েছিলাম এই নবীর উম্মত হওয়ার জন্য দুনিয়ার কোন সাধারণ পাবলিক না, বড় বড় নবী রাসূলরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে মালিক মাওলা, তুমি আমাকে নবী বানিয়েছো, রাসূল বানিয়েছো, আসমানি কিতাব দিয়েছো, অনেক মুআজিজা দিয়েছো, এগুলো তো তোমার স্পেশাল দয়া, আমি এগুলো চাই নাই। তো আল্লাহ আমার পক্ষ থেকে একটা নিয়ামতের দরখাস্ত করছি, আল্লাহ তুমি আমাকে আখেরি জামানার নবীর উম্মত হিসেবে কবুল করো, সুবহানাল্লাহ। তাদের মধ্যে সে রসুলদের মধ্যে একজন রসুল হযরত সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বইনবা শাবাল মারহাবা স্টেজ একবার ফরে গিয়েছিল আছে মাহফিল সভাপতি না, আল্লাহ হায়াত দারাজ করুক। ওরা সভাপতি ঠিক করি বানাইয়া তো নেই। আচ্ছা যাই হোক, আপনারা যুগ যুগ ধরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাদের জবানের মাধ্যমে আপনারা এই কথাগুলো শুনছেন, আমিও বলছি। হযরত সেই বড় বড় রাসূলদের মধ্যে একজন রাসূল ঈসা আলাইহিস সালাম, আল্লাহ যাকে একটা বড় বড় আসমানি কিতাবের মধ্যে একটা কিতাব ইনজিল কিতাব, আল্লাহ ওনাকে ইনজিল কিতাব দিলেন, আল্লাহ অনেক মুআজিজা দিলেন। এরপরেও তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, মালিক মাওলা, তুমি আমাকে আখিরি জামানার নবীর উম্মত হিসেবে কবুল করো, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। দুনিয়াবি 40 বছর নবুয়তের দায়িত্ব পালন করার পরে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠায় নিয়েছেন। এখনো চতুর্থ আসমানে আছে, কিয়ামতের আগে আসবে আমার দয়াল নবীর উম্মত হওয়ার জন্য, সুবহানাল্লাহ। তা আমার রাসূল কি বলছেন জানেন? আপনারা আমার মুখে মুখে পড়েন, পড়বার আগে দোজানয় বইল,
মুরব্বীরা আপনারা ঠিক আছে, আপনারা যেভাবে বসেন বিদেশে ভাবে বসেন, ইয়ং জেনারেশন যারা বা ছাত্র আপনারা বুঝানো হয়ে বসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়াম ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, সেদিন তোমাদের মর্যাদার কথা বলা হবে যেদিন মরিয়মের ছেলে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে জমিনে আসবে, কিন্তু ইমামুকুম মিনকুম, ইমাম হবে তো তোমাদের মধ্য থেকে। উম্মত বলো তো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে। এই হাদিসের ব্যাখ্যা হলো, ঈসা আলাইহিস সালাম জমিনে তশরিফ আনবেন সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে। কোথায়? সিরিয়ার রাজধানী, যে সিরিয়া থেকে আমার রাসূল বলছেন 40 জন আবদাল হবে। আউলিয়া ইকরামদের একটা ডিপার্টমেন্টের নাম হলো আবদাল। 40 জন আবদাল, এগুলো সবগুলো সিরিয়া থেকে হবে। এই আবদালদের উসিলায় আল্লাহর রহমতের বৃষ্টি দান করে। এই আবদালদের উসিলায় অনেক কবর আযাব আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। এগুলো সিরিয়া থেকে হবে। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে ঈসা আলাইহিস সালাম তশরিফ আনবেন ফজরের জামাতের সময়। সুবহানাল্লাহ। কোন সময়? ফজরের নামাজের সময়, জামাতের সময়। ফজর নামাজ অনেক গুরুত্বপূর্ণ নামাজ। আমরা তো ঘুমের মধ্যে শেষ। আমাদের চট্টগ্রাম ভাষা আছে না, জানলাই নাই, এটা না মেজাইনে বাড়িতে নেই। এই নামাজগুলো আমার দয়াল নবীর উসিলায় পেয়েছি। আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত, কিন্তু আল্লাহর দয়া, আল্লাহ আমাদেরকে সওয়াব দান করবেন 50 ওয়াক্ত নামাজে। তো 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়ার ব্যবস্থা হলো। তা আমি যদি নামাজগুলো না পড়ি, ওই আরো মুরব্বিয়ানো হয়ে দিয়ে জানলাই না, এই নবী আসছেন, সওয়াবের মেজবান চলতেছে, সওয়াবের কথা বুঝছেন। কিন্তু আমরা এগুলো না জেনে অবহেলা করে করে জীবনটা নষ্ট করে শেষ পর্যন্ত শূন্য হাতে আমাদেরকে কবরস্থানে যেতে হবে। সবাই মহব্বতের লোক, এই জায়গাটা আমার অত্যন্ত মহব্বতের জায়গা। মাঝখানে একটু আসি নাই আর কি, দেরি, একটু দূরত্ব সৃষ্টি হয়েছে, কারণ আমাদের সঙ্গে তো ইবলিস লাগা আছে। খান্নাস আল্লাযী ইওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। একদল জিন আর একদল মানুষ, যারা মানুষের ভিতরে ওয়াসওয়াসা সৃষ্টি করে, কুমন্ত্রণা দেয়। এই সমস্যা আমাদের মধ্যে। তো সব সময় আল্লাহর কাছে শয়তান থেকে বানা চাইবেন। তো যাই হোক, অসুস্থ শরীর নিয়ে আসলাম, একটু দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতা দান করে। আমি বুঝাতে চাচ্ছি যে ঈসা আলাইহিস সালাম আসবেন কোন সময়? ফজরের জামাতে। তখন কিন্তু ইমামতির মুসল্লায় থাকবেন ইমাম মাহদী, আর ইমাম মাহদী হলেন আমার নবীর বংশধর। আমার নবীর বংশ দিয়ে আসবেন ইমাম মাহদী, উনি ইমামতির। আর ইমাম মাহদী হলেন এই নবীর উম্মতের লাস্ট গৌসুল আজম।
এই মসলা মনে রাখবেন, উনি কিন্তু নবী না, উনি এই নবীর উম্মতের লাস্ট গোসল আজম। উনি ইমামতির মুসল্লায় থাকবেন, উনি বুঝতে পারবেন যে আল্লাহ রসুল ঈসা আলাইহিস সালাম আসছেন। ইনি যদিও আমার নবীর উম্মত হওয়ার জন্য আসছেন, ইনি তো বড় বড় 4 জন রসুলের মধ্যে একজন, ইনাকে সম্মান করতে হবে। ইমাম মাহদী দাঁড়িয়ে যাবেন, পিছনের দিকে আসার চেষ্টা করবেন, ঈসা আলাইহিস সালাম এসে ওনার ফিট মোবারক ধরে ফেলবেন। না না, আপনি পিছনের দিকে আসবেন কেন? নামাজ আপনি পড়াবেন, আমি আপনার উপরে ইক্তেদা করে নামাজ আদায় করব। এই হাদিসে বলছেন রাসূল, সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে, যেদিন মরিয়মের ছেলে ঈসা আলাইহিস সালাম জমিনে আসবে, কিন্তু ইমাম হবে তো তোমাদের মধ্য থেকে। বড় তো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে। আলহামদুলিল্লাহ না, আলহামদুলিল্লাহ। सबसे औला नबी, सबसे मुल्क को नैनों में अंबिया ताजदार, अरे ताजदार उनका नबी, सबसे सबसे बाला আসলে সময়ের খুবই অভাব, আলোচনা কিন্তু অনেক লম্বা, এত আলোচনা দরকার নেই। একটি আয়াত থেকে নিমাত তেলাওয়াত করলাম, যে নবীকে পেয়ে আমরা ধন্য, যার আগমনে সারা পৃথিবী আনন্দ উল্লাস করতেছে। এরা বেদাত সিলসিলা করার পরেও মিলাদুন নবী মুহাম্মদ ফংশন বাড়ছে। যে সোভিয়েত থেকে আগে বেদাত হতো, ওখানে তো 3 দিন যারা বুঝে দোয়া করবো, আল্লাহ তাদেরকেও বুঝশক্তি দান করুন, আমিন। এবার আমরা মূল আলোচনায় আসি। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বুল আলামিন প্রিয় নবীর আদর্শের প্রশংসা করলেন, সুবহানাল্লাহ। আল্লাহ দয়াল নবীর আদর্শের প্রশংসা করলেন। কি মানে আমার নবীর আদর্শ আল্লাহর কাছে প্রশংসনীয়। তো আল্লাহ এটা বুঝাচ্ছেন, তোমরা যদি আল্লাহর কাছে প্রশংসনীয় হতে চাও, তোমরাও সে আদর্শে আদর্শবান হও। আর আমার রাসূল হাদিসে বলছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আমার নবী বলেন, আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুম বাবুহা। আমি নবী হিকমতের ঘর, সেই ঘরের দরওয়াজা আলী। আমার নবী বলেন, বুইস্তু মুআল্লিমান। আমি শিক্ষক হিসেবে প্রেরিত। যে নবী সারা পৃথিবীর শিক্ষক, সারা পৃথিবীর শিক্ষক, যে রাসূল, উনি শুধু এমনি শিক্ষক না, উনি কত বড় আদর্শের মালিক জানেন? আদর্শবান ব্যক্তিকে আল্লাহ শিক্ষক বানিয়েছেন। সুবহানাল্লাহ। যারা শিক্ষক হবেন ওরা আদর্শবান হতে হবে। আদর্শহীন মানুষ শিক্ষক হয়, জাতিকে সে কৃষি দেবে। আমার আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। আর আমাদেরকে কি বলছেন? লাকাদ কানা লাকুম
ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বান্দা, তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত তোমরা তোমাদের জীবনের উত্তম নমুনা, উত্তম মডেল হলো আমার প্রিয় রাসূল। তোমাদের জীবনের লাইফের নমুনাটা আমার রাসূলের মধ্যে। কি মানে? তোমরা আমার নবীর আদর্শে আদর্শবান হও, তোমরা আমার নবীর চরিত্রের চরিত্রবান হও। এই নবীর কলমা পড়ে যদি এই নবীর আদর্শ গ্রহণ করতে না পারি, তাহলে এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? আপনার কি বিরক্ত হচ্ছেন? আরেকটা সামনে তোরা বললে বসে গুরু গুরু আরো বাড়া করে বসো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা এই আয়াতটা নাযিল হলো। আমি খুব দ্রুত করে বলবো, আস্তে আস্তে বলার সুযোগ নেই। উম্মুল মুমিনিন আমাদের আমিজান মায়েশা সিদ্দিকা সবাই বলো রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমিজানের কাছে প্রশ্ন করা হলো, আমিজান, আল্লাহ যে নবীর চরিত্রের প্রশংসা করলেন, নবীর চরিত্র আদর্শটা কি? আপনারা সবাই শুনেন। আমাদের ছেলেরা তো রাজনীতির ময়দান গরম, অমুকের আদর্শ বাস্তবায়ন করব, অমুকের আদর্শ বাস্তবায়ন করব। তুমি কলমা পড়লা কার? আদর্শ গ্রহণ করলা কার? একটু চিন্তা ভাবনা করে চলতে হবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিয়েন না। আমরা সবাই বেঁচে যাবো কিন্তু কিয়ামতের মাঠে। আজকে বাংলাদেশ তথা গোটা পৃথিবী অশান্ত কেন? নবীর আদর্শ না থাকার কারণেই তো আজকে গোটা সমাজ অশান্ত সমাজে পরিণত হয়েছে। আসুন তো আম্মিজান মায়েশা কি বলছেন? আম্মিজান উত্তর দিলেন, কানা খুলুকুল কুরআন। এই নবীর সাহাবা, নবীর আদর্শ হলো হুবহু 30 পারা কোরআন। একজন সাহেব সুন্দর করে বলছেন, শিকলি ইনসানों में अर्श से फर्श पर हक ताला की बन कल किताब गया मुस्तफा आगे इनकलाब आ गया कम करूं को भीतर से खिलाफ आ गया। अरे मानव জাতির আকৃতি নিয়ে প্রিয় রাসূল 30 পারা হুবহু 30 পারা কোরআন মনে এসেছেন। কি মানে? কোরআন হলো তীরিকেন আর আমার রাসূল হলেন প্র্যাকটিক্যাল। এবার বললে দেরি হয়ে যাবে। আচ্ছা দেখি, এই আয়াতের তাফসীরের মধ্যে আরেক তাফসীর হলো নবীর চরিত্র বলতে কি ওই সূরা মুমিনের 10টি আয়াত, এক তাফসীর ওইদিকে আছে। এবার আসুন আমাদের হানাফি মাযহাবের বিখ্যাত একটা তাফসীরের কিতাব তাফসীরে রুহুল বায়ান শরীফের মধ্যে আল্লামা ইসমাঈল হকি আলাইহির রহমা একটি হাদিস নকল করেছেন যে উত্তম চরিত্রে কয়টি শাখা আছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সবাই ভালো আদর্শ, উত্তম আদর্শ, উত্তম চরিত্র, কিন্তু এগুলো আমরা কেউ জানি না। উত্তম আদর্শে 360টি শাখা আছে। কত? উত্তম চরিত্রে 360টি শাখা আছে। কয়দিন? 1 বছর? এছাড়া না 300
এই ইংরেজের হিসেব আর ইংরেজের হিসাব কি দেবে সম্পৃক্ত ইংরেজদের হিসাবের সাথে। আচ্ছা, জানুয়ারি মাসের সাথে আমাদের কি সম্পর্ক? ফেব্রুয়ারি মাসের সাথে আমাদের কি সম্পর্ক? আর আমরা না, যদি খ্রিস্টানদের কাছে জিজ্ঞাসা করা হয়, আচ্ছা তোমরা যে জানুয়ারি ফেব্রুয়ারি গণ, আচ্ছা জানুয়ারি মাসের গুরুত্বটা কি বলবা? এরা বলবে কি বলবো, এগুলো গুরুত্বই নেই, এগুলো বানানো কাল্পনিক। কিন্তু ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, যেদিন থেকে 7 আসমান 7 জমিন বানিয়েছেন, সেদিন থেকে আল্লাহর কাছে মাসের হিসাব হলো 12টি মাস। মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস আছে যে মাসগুলোকে আশহুরুল হুরুম বলা হয়। জিলকাদা, যুলহজ্জা, মুহররম, রজব, এই 4 মাস। এইভাবে এক এক মাসের এক এক গুরুত্ব এগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যাই হোক, তোমারা বাড়তিদের ভিতরে আমি সবাইকে বলবো, ছেলে মেয়েদেরকে প্রথম শিখাবেন চন্দ্র মাস। যেহেতু আমরা মুসলিম, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোন বছরের নাম শিখাবো? ইসলামী বছরের নাম শিখাবো। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জামাদ আল উলা, জামাদ আল আখির, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুলকাদা, যুলহজ্জা, এগুলো শিখাবেন, বানানসহ শিখাবেন। আল্লাহ সবাইকে এরপরে এবার আপনি ইংরেজি মাস শিখান, তাতে তো সমস্যা নেই। কিন্তু যেটাকে আমরা প্রাধান্য দিতে হবে, এটাকে পিছনে নিয়ে গেলাম, পিছের জিনিসটা আমরা আগে নিয়ে আসলাম। কিয়ামতের মাঠে নবীর কাছে আমরা লজ্জিত হব। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যাই হোক, 360 দিনে আবার মানুষের শরীরে 360টি রোগ আছে। এইভাবে উত্তম চরিত্রের, উত্তম আদর্শের 360টি শাখা আছে। উত্তম আদর্শের, উত্তম চরিত্রের 360টি শাখার মধ্যে সবচেয়ে উত্তম শাখা হলো কি জানেন? সবচেয়ে উত্তম শাখা, যার উপরে তোমার আদর্শের উত্তম চরিত্রের শাখা নাই, এটা হলো ডান হাতে বাম হাতে, দিনে রাত্রে গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করা। যেটা আমাদের মধ্যে একটা অভাব। দান করে বড় সমস্যা, কথা বলছেন। আমার নবী বুখারীর রিওয়ায়াত হলো আজওয়াদুন নাস, মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর দরবার এটা এমন একটা দরবার, ये दरबार मुस्तफा है, यहाँ फूलों का क्या कहना, यहाँ से हाथ खाली गैर बीजा या नहीं करते। अरे मुस्तफार दरबार এমন এক দরবার, যে দরবারে আপনজনের কি কথা, কোন দুশমন পর্যন্ত খালি হাতে ফিরে যায় নেই। এটার উপর আর কোন আদর্শ নেই। ডান হাতে বাম হাতে, দিনে রাত্রে সব সময় গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করা। কি বিরক্ত হচ্ছেন আপনারা? আমার নবীর দানের সিস্টেম জানেন? আরেকটা হাদিস বলবো আপনাদেরকে, একটু মনোযোগ সহকারে শুনবেন। ইসলাম মুসলমানের জন্য, ইসলামের জন্য, ইসলামের প্রাথমিক যুগে
বহিরাগত বা বাইরে কোন রাষ্ট্র থেকে যদি মোটা অঙ্কের একটা অনুদান এসে থাকে, এটা বাহরাইন সরকারের পক্ষ থেকে এসেছিল। এটা বুখারীর রিওয়ায়াত। সবার মনোযোগ আছে তো? কোন মনোযোগ লাগবে? বাহরাইন সরকারের পক্ষ থেকে ইসলামের জন্য একটা মোটা অঙ্কের অনুদান এসেছিল। কত? ৮০,০০০ মতান্তরে ১,০০,০০০ দিরহাম। ওই যুগে ১,০০,০০০ দিরহাম মানে বর্তমান কয় হাজার কোটি টাকা, অনেক টাকা। হযরতে বেলাল বলেন, এগুলার ইনচার্জ ছিল বেলালের। বেলাল বলেন, নবী গো, বাহরাইন থেকে মোটা অঙ্কের একটা অনুদান এসেছে। আমার নবী বলেন, বিলাল, এগুলোকে মসজিদে নববীর এক কোনায় রাখো, আসো আগে আমরা ফজরের নামাজ আদায় করে নিই। আসো আগে আমরা ফজরের নামাজ আদায় করে নিই। এখন আমাদের অনেক ছেলেরা আছে কোটি কোটি টাকার মালিক, সোনালী রূপালী ফুবালী ব্যাংকের টাকার হিসেব করতে করতে জমা চলে যাচ্ছে। সাবধান, নামাজ ফরজ, এটা জামাতে পড়া সুন্নতে মুআক্কাদা। ১ নম্বর নামাজ। আমার রাসূল বলেন, বেলাল, ওগুলো মসজিদে নববীর এক কোনায় রাখো, আসো আগে আমরা ফজরের নামাজ আদায় করে নিই। আমার দয়াল নবী ফজরের নামাজ পড়াই দিলেন। বেলাল, ওই দিরহামগুলো নিয়ে আসো। আমার নবীর সামনে দিলেন। আমার দয়াল নবী কয়েকজন সাহাবাকে দায়িত্ব দিলেন, এই অমুক, তুমি মদিনার এই রাস্তা দিয়ে যাও। আমার অমুক সাহাবা, তুমি এই রাস্তা দিয়ে যাও, তুমি এই রাস্তা দিয়ে যাও, তুমি এই রাস্তা দিয়ে যাও, পাবলিসিটি করে আসো। আজকে বাহরাইন থেকে মোটা অঙ্কের একটা অনুদান আছে। গরিব মিসকিন কাঙ্গাল অসহায় কেউ থাকলে সবাই যেন মসজিদে নববী শরীফে চলে আসে। এটা হলো পাবলিসিটি করে দান করা, যেটা আমাদের মতো অভাব। এটা হচ্ছে পাবলিসিটি করে দান করা। এটার নাম মানবতা। আকৃতিতে মানুষ হলে লাভটা কি? মানবতা কই? अरे इंसान तो है, इंसानियत कहां? মানুষ তো আমরা, মানবতা কই? আজকের মাহফিল থেকে কিছু কথা শুনবেন প্রিয় নবীর আদর্শের আলোকে। এমনি ওয়াজ শুনেন আপনি। আমার ভাইয়েরা হাদিস বর্ণনা দিচ্ছেন, আমরা সবাইকে যতটুকু সম্ভব সংবাদ দিয়ে যখন মসজিদে নববী শরীফ আসলাম, প্রায় ৩০০ মানুষ জমায়েত হয়ে গেছে। কত মানুষ? ৩০০ মানুষ। সাহাবা ইকরাম, গরিব সাহাবা। আমার নবী সবাইকে দিচ্ছেন, ফজরের নামাজ পড়ে বসছেন। ধৈর্য কাকে বলে? আমরা এক জায়গায় বিবরণ করে বসতে পারি না, অধৈর্য হয়ে যায়। আমার নবী ফজরের নামাজ পড়ে বসছেন, অনুদান গুরু বন্টন করছেন। এক বছরতে জোহরের নামাজ আযান হলো। আজীব মামলা। জোহর টাইম হতে না হতে ওই যে অনুদান গুলো আসছিল সেগুলো বন্টন করা শেষ। আযান হলো। আমার দয়াল নবী জোহরের নামাজ পড়াই দিন, আসো আমরা জোহরের নামাজ আদায় করি। আমার দয়াল নবী জোহরের নামাজ আদায় করার পরে সাহাবা ইকরামদেরকে নিয়ে বসতে দেরি, একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি মদিনা শরীফের একেবারে লাস্ট প্রান্তে, সংবাদ পেতে দেরি হয়েছে, আসতে দেরি হয়েছে নবী গো। শুনলাম বাহরাইন থেকে একটা অনুদান আসছেন, আমার ছেলে সন্তান 2 দিনের উপবাস,
তাহলে আমাকে একটা অনুদান দিন। আচ্ছা, আর অনেক কি বলছেন পেটর কিনলে শুদ্ধ, কিন্তু জোর নামাজের আগে চলি। কিন্তু নবী কি বলছেন, এটা একটা শিখেন আসতে। সবাই আমার নবীর চেহারায় পাকের দিকে চেয়ে আছেন, যিনি সারা পৃথিবীর শিক্ষক, যার আদর্শের প্রশংসা আল্লাহর কুদরতের জুবানে করেছেন। দেখে আমার নবী কি উত্তর দেয়। সবাই আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আছেন। আমার নবী খুব একেবারে মিষ্টি ভাষায় বললেন, সাহাবা, বাজারে তোমার কোন পরিচিত সওদাগর আছে? আল্লাহু আকবার বলবেন। সাহাবা, বাজারে তোমার কোন পরিচিত সওদাগর আছে? ক্বালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বাজারে আমার পরিচিত সওদাগর আছে। আমার নবী বলে না যে এতক্ষণ কেন আসলাম, এগুলো তো আগে শেষ হয়ে গেছে। সেই জবাব আমার দেন নবী দেন নাই। আমার নবী বলেন, সাহাবা যাও, বাজারে যে সওদাগর তোমার পরিচিত, ওনার কাছে গিয়ে তোমার পরিবারের জন্য যা কিছু লাগবে সব মালগুলো দিতে বলবা। যত মূল্য আসবে আমি নবীর নামে খাতায় লিখে রাখতে বলবা। ফারুক আজম নিজেকে আর ধরে রাখতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো খরচ করে দান করার কথা বলে নাই। এটা তো একেবারে খরচ করা দান করা, আল্লাহকে কষ্ট দেন নেই। ফারুক আজমের কথাটা আমার নবীর পছন্দ হয় নাই। একজন আনসারী বুঝতে পেরেছেন। একজন আনসারী বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি দান করতে থাকেন, আল্লাহর ধনভাণ্ডার কমার ভয় করবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে আনন্দ এসে গেল। এই নবীর আদর্শের প্রশংসা করলেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এই আদর্শটা আমরা কজনে গ্রহণ করেছি? আমি কিছু অপ্রিয় কথা বলবো। আজকে যে আমাদের গ্রামে, আমাদের এলাকায় আপনি দেখবেন যে অনেক গরিব মহিলারা বিভিন্ন এনজিও সংস্থার কাছে গিয়ে সুদের উপর ঋণ আনতেছে। সবাই শিক্ষিত মানুষ, আমি ভুল বললে আমাকে একটু বলবেন। অনেক গ্রামীণ ব্যাংকে গিয়ে, অনেক এনজিও সংস্থার কাছে গিয়ে সুদের উপর কি আনতেছে? জি, টাকা আনতেছে, ঋণ আনতেছেন, কিস্তি কিস্তি পরিশোধ করতে হবে। কত মেয়ে কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে সতীত্ব হারা হয়েছে। আপনারা সতীত্ব হারিয়েছেন। কত মেয়ে স্বামী হারা হয়েছে, কত মেয়ে বিধবা হারা হয়েছে। এই যে দেশের করুণ অবস্থা, এর জন্য আমরা সবাই দায়ী, কেউ বাঁচতে পারবেন না। আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী, নবীর থেকে আদর্শ থেকে আমরা যদি ডান হাতে বাম হাতে দিয়ে রাত্রে এখন তৌহিদ অনুযায়ী আমরা যদি সাহায্যের হাত প্রসারিত করতাম, আমি কসম করে বলবো, কোন সংস্থার কাছে গিয়ে, গ্রামীণ ব্যাংকে গিয়ে সুদের উপর ঋণ আনার কোন প্রয়োজন হবে না। মনে করেন আপনার সমাজের মধ্যে 20 জন গরিব মেয়ে আছে। আপনারা কিন্তু আমাকে ভুল বুঝবেন না, আমি যতটুকু সম্ভব বুঝার চেষ্টা করবো। 20 জন গরিব মেয়ে আছে এক সমাজে, তার চেয়ে তো কি আর বেশি হবে? কি বলেন আপনারা? তার চেয়ে বেশি হবে না। 20 জন মেয়ে আছে। আপনার অ্যাকাউন্টে, আপনার ব্যাংকে লাখ লাখ না কোটি কোটি টাকা আছে। তা আপনি যদি ইচ্ছা করতেন
যেন আমার পাড়ার মেয়েদেরকে যেন কোনো ব্যাংকে কোন এনজিও সংস্থার কাছে যেন যেতে না হোক। এই 20 জন মেয়ের তালিকা করে তোমরা এদিকে আসো, আমি তোমাদেরকে 5,000 টাকা করে অনুদান দিচ্ছি। তাহলে 20 জন মেয়েকে কত টাকা হবে? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা যদি 20 জন মেয়েকে 5,000 টাকা করে অনুদান দেওয়া হয়, এগুলো তো আলহামদুলিল্লাহ অভ্যাস নেওয়ার কোনো প্রয়োজন নেই। আরেকজন দিলেন 5,000 টাকা। এই সিস্টেম যদি চালু থাকে তাহলে আমাদের টাকা কি কমে যাবে? কথা বলছেন না কেন? আল্লাহ রাস্তায় দান করলে কি টাকা কমে না বাড়ে? যদি বলো কমে, ইন্না শাইতানা ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান আপনাকে দরিদ্রতার ভয় লাগাবে। তুই দুইটা কিনে দাও তো তুই গরিব হয়ে যাবি। আপনারা হাসতেছেন, আমাদের সমাজে এমন মানুষ আছে হজ হয়েছে, বাপরে বাবা হজ করতে এবার কয় লাখ টাকা, 7 লাখ টাকা লাগবে। এই তো টাকা খরচ করলে তো আমি গরিব হয়ে যাব। এই বইয়ে হজ খরচ হয়েছে, হজ করে নাই এমন মানুষ অনেক আছে। কথা বলছেন না কেন? অনেক মানুষ আছে। একটা মশলা মনে রাখবেন, কেউ যদি পয়সাওয়ালা হতে ইচ্ছে হয়, আপনি আল্লাহর ঘরে হজ করতে যান। আপনারা কেরিয়াস শরীরের নাম শুনছেন তো? ওনার বাড়ির একজন আব্দুল কাদের, ওরা ছোটবেলা থেকে আমার ভক্ত। ওনার বাগিনার চেয়ারম্যান আবুল কাসেম আমার নামে নাম, তারা আমার খুবই ভক্ত। এই আব্দুল কাদের এরা ছিল টোকাই। টোকা মানে ওই রাস্তায় কি তারা কি করতো, শুধু কাগজ টাগজ কার্টন টাটন বোতল এগুলো তালাশ করতো। গরিব মানুষ, সে আমাকে সব বলছে। বলো হুজুর, আমি ছিলাম টোকাই মানুষ। এই খলিল সাহেবের ভাগিনা কাসেম চেয়ারম্যানকে ধরে এই জহুর হরকার মার্কেটে একটা কাপড়ের দোকান নিলাম। ওই জুট আছে না, এরা যে গার্মেন্টস এর কাপড় ছিল, এই কাপড়ের বাকি যে টুকরো অংশ আছে না, এগুলো আমরা কিনে এনে আমরা শীতকালীন পায়জামা ফ্যান সিলাই বিক্রি করে হুজুর আমি এই পজিশন আসলাম। তা আমি প্রথম থেকে নিয়ত করেছি, আল্লাহ যদি কিছু দেয় আমি আমার মাকে নিয়ে আল্লাহর ঘরে হজ করব। নিয়তটা দেখেন। বলেন তো, আমি এইভাবে আমি এখন যে পজিশনে আসি, আমি আমার মাকে নিয়ে হজ করতে পারবো। তবে আমার অ্যাকাউন্টে টাকা থাকবে মাত্র 70,000। তা আমি বললাম যে আব্দুল কাদের, তোমার অ্যাকাউন্টে টাকা 1 পয়সা না থাকুক, তুমি যদি নিয়ত করছো তোমার মাকে নিয়ে কি করবা? হজ করবা। তুমি হজ করতে যাও, আর তুমি হজ করতে গিয়ে যদি গরিব হয়ে যাও, আমি আল্লাহর কসম করে বলছি, আমি আমার জুব্বা করে ডাস্টবিনে ফেলে দেব, আমি গরু ছাগল ছাড়তে নেমে যাব। সে আমার কথাটা খুব বিশ্বাস করছে। বলে তাহলে আপনাকে যেতে হবে। ও বছর আমি গিয়েছি, তার মাও, আমরা হেঁটে হেঁটে হজ করছি, আর মা মিনা মুজদালিফা হেঁটে হেঁটে। বড় হুজুর আমার মা তো একেবারে আমাদের সে আরো শক্তি বেশি বেড়ে গেছে। আগে সে আজি সাহেব হজ করে, সে মাকে নিয়ে হজ করে, সে ওই 1 বছরের মধ্যে প্রায় 28 লক্ষ টাকা খরচ করে একটা সুন্দর বিল্ডিং করেছে। ওই সময় তো বিল্ডিং বেঁধে আমার কাছে আসছে, কিরে তুমি কি জন্য আসছো? হুজুর আমি একটা বিল্ডিং করছি, একটা মাহফিল করাব, আপনাকে যেতে হবে। তুই চেয়াদুল ভারী হবে, আমিও জানি না কোথেকে কোথায় পেলে মানুষ। ওই আপনি বলছেন যে আমি বিশ্বাস করেছি। একটা মশলা মনে রাখবেন, আল্লাহ রাস্তায় দান করলে, দ্বীনের জন্য কাজ করলে আপনার টাকা খরচ হবে, আরে তার চেয়ে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আপনার দৌলত বেড়ে যাবে। যেমন মসজিদটা দেখে সুন্দর লাগলো, আল্লাহর নবী বলেন, মান বানা মসজিদান লিল্লাহি তাআলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি
আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করলো, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রং অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। আমার নবীর বড় আদর্শ, আমার রাসূল বড় দানি, আমার নবীর দান। এ বিষয়ে আমি বুখারী হাদিস বলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। কিন্তু আমার নবী অনেক সময় খিদায় নিজে পেটের মধ্যে পাথর বাঁধতেন। আমরা এক সময় নাত পড়তাম না, আজকাল নাতই নাই। আহমদ মুরসল নূরে খুদা তেরি জাতি সফাগা ক্যা কহেনা। তোরা অভ্যাস করো না, এই তো বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ। আহমদ মুরসল নূরে খুদা तेरी जाती सफात क्या कहना। पढ़ते हैं मलाइक सल्ले अला तेरी शान उड़ाता क्या कहना। खाया न कभी भी जी बलचल खुद भूख रहे बंधे पत्थर औरों को दिया जूली बरबर तेरे दस्ते अता का क्या कहना। फिर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम খিদায় পেটের মধ্যে পাথর বাঁধছেন। আচ্ছা, আমার রাসূল কি গরিব ছিল? কথা বলছেন না কেন? আমার রাসূল কি গরিব ছিল? নজরুল বলছে না, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা তুমি বাদশাহ কামলিওয়ালা। আরে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা তুমি বাদশাহ কামলিওয়ালা। আমার নবী তো বাদশার বাদশাহ। আরে বাদশাহ নয়, বাদশার বাদশাহ। আমার আলা হযরত বলছেন, মাই গাদা তু বাদশাহ বরদে পিয়ালা নূর গা। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বাদশাহ, আমি তো মিসকিন। আমার পেয়ালাটা ঝুলিটা আপনি নূরের সাথে দিয়ে ভরপুর করে দেন। আমার নবী এখনো দান করেন, কিয়ামতের মাঠেও দান করবে। নবীর দান বন্ধ হবে না। বন্ধ কিভাবে হবে? আল্লাহর নবী বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমি নবীকে দেন, আমি নবী বন্টন করি। আল্লাহ নবীকে কি করেন? আল্লাহ আল্লাহ নবীকে দান করেন, আমার রাসূল নিজের হাতে তো আল্লাহর দান কি বন্ধ হইব না? যেহেতু আল্লাহর দান চলছে, চলতে থাকবে, সে তো আমার নবীর বন্টনও চলতে থাকবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আহা, আমার আল্লাহ প্রশংসা করলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আচ্ছা, এবার আসুন তো দেখি আমার নবীর আদর্শে যারা আদর্শবান হয়েছিল। প্রথম নম্বর সিদ্দিক আকবর, একেবারে প্রথম বলবো আম্মি জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের আম্মি জান আরবের শ্রেষ্ঠ ব্যবসায়ী, উম্মুল মুমিনিন
মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী মহিলা। কথাটা বলছেন, আমার নবীকে যখন আমার নবীর আদর্শের প্রশংসা শুনলেন, মা খাদিজা আমার নবীকে স্বামী হিসেবে গ্রহণ করার আগে আমাদের আম্মিজান আরো দুইজন স্বামী নিয়েছিলেন। ওখান থেকে হালা নামক ছেলে সন্তান হয়েছিল। এগুলো আমার ইতিহাস। আর দুইজন স্বামী মারা গিয়েছেন। আমার নবী তৃতীয় নম্বর। আমার নবীর বয়স 25 বছর, মা খাদিজার বয়স 40 বছর। এখানে এমন কোন ব্যক্তি আছে, আমি 40 বছরের একজন যুবক, আমি 40 বছরে আমি 25 বছরের যুবক, 30 বছরের যুবক দেখে আমি একজন বিধবা মেয়েকে বিবাহ করি? দেখাতে পারবেন? আরে আমি কয়েকজনকে আমি বললাম যে একজন মেয়ের স্বামী মারা গিয়েছে, স্বামী এলো অল্প সময়ের মধ্যে মারা গিয়েছে, বলে না এটাকে বিয়ে করা যাবে না। হিন্দু ধর্মের মধ্যে কোন মেয়ে যদি বিধবা হয়, বিধবা মেয়েকে বিবাহ দেওয়ার কোন সিস্টেম নেই। আমি একবার ইনকিলাব পত্রিকায় দেখলাম একজন হিন্দু মেয়ে বিয়ে হয়েছে মাত্র 26 দিন। 26 দিনের মাথায় তার স্বামী অ্যাক্সিডেন্ট করে মারা গেল। তখন সে সাদা ওই দুটি কাপড় পরলো। তো মেয়েটা আফসোস করে বলছে যে আমাদের এটা কোন ধরনের ধর্ম? আমি একজন যুবতী মেয়ে, স্বামী গ্রহণ করেছি মাত্র 26 দিন। 26 দিনের মাথায় আমার স্বামী মারা গেল। আমি এইভাবে গোটা জীবনটা আমি কিভাবে কাটাবো? এটা কোন ধরনের ধর্ম? কি মানে হিন্দু ধর্মের মধ্যে বিধবা মেয়েকে বিবাহ করার কোন কি নেই। ওরা বিধবা মেয়েকে বিয়ে করে না। বিশ্ববাসীকে আমাদের নবী আদর্শ কিসের নাম? আমার নবী বিশ্ববাসীকে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন আমি একজন 25 বছরের টকবগের যুবক, আরেকজন খাদিজা 40 বছর বয়সের একজন মহিলা। তাও আমার নবী প্রস্তাব করে নাই। আমার নবী তো এটাকে প্রস্তাব করেন। উনি আমার নবীর আদর্শ দেখে, আমার নবীর আদর্শ দেখে, আমার নবীর আমানতদারি দেখে উনি আরবের মানুষ থেকে জানতে পারলেন যে আমাদের দেশে মুহাম্মদ, ওনার উপাধি আল আমিন। আপনি চাইলে আপনি ব্যবসায়ী কাজে ব্যবহার করতে পারেন। কথাবার্তা হলো, আমার ব্যবসায়ী জাহাজটা জিদ্দা থেকে বসরা শহরে নিয়ে মালগুলো বিক্রি করে পারবেন? আমি আপনাকে একটা ইয়ে দেব। হ্যাঁ, পারবো না কেন? পারবো। ওনার একজন গোলাম সঙ্গে দিল, বলে তুমি সতর্ক থাকবা, এই ব্যবসায়ী যাবে আসাদাবাদ মধ্যে বা থাকতে, অলৌকিক কিছু দেখলে আমাকে বলবা। আমার রাসূল 25 বছরের যুবক, উনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়ী মাল নিয়ে বসরা শহরে গেলেন। বসরা বা বুসরা। উনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে উনি তো আরবের একজন ব্যবসায়ী মহিলা। আমার নবীর হাতে দেওয়ার পরে যতগুলো উনি লাভবান হয়েছে, ওনার গোটা জীবনে এত লাভবান আর কোনোদিন হয় নাই। উনি আনন্দিত হলেন। তার পিছনে ভাইয়া আজকে আমাদের দুরবস্থা গেল। আইয়ামে জাহিলিয়ত জিহাদের যুগে যেখানে ঈমান ইসলামের কোন আলো ছিল না, সেই যুগে আমার নবীর উপাধি কি? আল আমিন। সেই যুগে আমার দয়াল নবীর উপাধি আল আমিন। মক্কার মানুষ সবাই শ্রদ্ধা করত। এখন বলেন, সে আমানতদারি কি আমাদের মধ্যে কয়জনের আছে বাবা? নাম আছি।
মসজিদের জায়গা দেখাবে না, মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা, স্কুলের জায়গা, আর করে মসজিদে একবার পাহারা দেওয়ার জন্য একবার হাসপাতালে আমাদের আজান দিতেন, একবার নিজে মসজিদ পরিষ্কার করতেন। এটা ভিতরে ভিতরে মসজিদের কয়েকটা দোকান তার নামে করে ফেলছে। এমন মানুষ আছে না? আপনার অনারিকে মানুষ নাই, আর আড়ারিকে কথা করতে পারি। সাবধান, আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, যে নবীর আদর্শের উপর কোনো কি নেই। আচ্ছা আপনারা বলেন, যেদিন মক্কার মানুষ বড় বড় সরদার আমার নবীর ওরা দারুন নাদওয়াতে মিটিং বসলো, দারুন নাদওয়াতে মিটিং বসে আমার নবীর বাড়িঘর একেবারে দিয়ে ফেলবে, মেরে ফেলবে, একসাথে মেরে ফেলবে। রাখে আল্লাহ, আমার নবী আলজু আলী, তুমি এরা তো দশ সারিকে চতুর্পাশে ঘিরে ফেলছে, আলী তুমি আমার বিছানায় শুয়ে পড়ো, আমার চাদর কানে তুমি গায়ে দাও, তো আমি বেরিয়ে যাব। তো আমি তোমাকে রেখে যাচ্ছি কি জন্য জানো? মানুষ যেগুলো আমাকে মারার জন্য আসছে, এদের অনেক মানুষের আমানত আমার ঘরের মধ্যে আছে। অনেক মানুষের আমানত আমার ঘরের মধ্যে আছে। আচ্ছা বলেন তো, এই পরিবেশে আমার নবী চাইলে ওরা আমাকে মারতে আসছে, তো আমানত কেন দেব? আমার নবী তো তাদের আমানত গুলো সঙ্গে নিয়ে চলে যেতে পারতেন। বিশ্বের মুসলমান, নবীর কলমা পড়লে হবে না। আমার নবী বলেন, আলী এরা আমাকে যদি আমাকে মারতে আসছে, এদের অনেকের আমানত আমার ঘরে আছে। আলী আমি দোয়া করে দিচ্ছি, আমি তো রাতের মধ্যে বেরিয়ে যাব, তুমি এখানে নাম লিখে আছে, ড্রেস ধরে ধরে প্রত্যেকের আমানত প্রত্যেকের ঘরে ঘরে ওয়াপস করে তুমিও মদিনায় চলে আসবে। আমার রাসূল মাটি থেকে এক মুঠি মাটি নিলেন, শাহাদাতুল দোয়া করে নিক্ষেপ করলেন। আল্লাহ বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে রাসূল, আপনি যে ওই ধূলিবালি নিক্ষেপ করেছিলেন, ওই ধূলিবালি আপনি নিক্ষেপ করেন নাই, এটা তো আমি আমার কুদরতে নিক্ষেপ করেছি। দেখেন, আমার নবী ধূলিবালি নিক্ষেপ করলো, আল্লাহ বলছেন তুই না আয় করতে দিবি। তো আমার নবীর ঘরের চতুর্পাশে যতগুলো সশস্ত্র বাহিনী ছিল, সবার চোখের মধ্যে গিয়ে ওই বালুগুলো সবুজ যদি বালি ভরে অবস্থান খেয়ে নেবে ভাই, চোখে যদি বাদগুলি বালি ভরে খসাইতে খসাইতে লাগলো $8 সুরে ওর রেড বালুই বেশ চোখে আরো হারিয়ে রক্ত পড়িল। তো সবাই এভাবে কি করতেছে, চোখ মুখতেছে, তা আওয়াজ আসতেছে, ওরা মুহাম্মদ ইসলাম তোরা সবুজ দুল দিকে। আমার নবী তাদের পার্শ্ব দিয়ে বেরিয়ে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের চোখে দুল দিয়ে চলে গেছে। গোটা দিন সকালবেলা যখন ঢুকছে যে মাওলা আলী, কিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? বলে আমি তো জানি না। এটা কি মিথ্যা কথা না? এখন কোথায় আমি তো, আপনার সাবধান সতর্ক, আমি কিন্তু জানি না। কি মানে এখন কোথায় আছে আমি জানি না, এটা মিথ্যা কথা না। আমার নবী বেরিয়ে গেলেন। তো আমি বুঝাতে চাচ্ছি, এই অবস্থায় মধ্যে পর্যন্ত আমার রাসূলের ঘরের মধ্যে মানুষের যে আমানত ছিল, আমার নবী কি আমানত খেয়ানত করেছে? কেউ প্রমাণ করতে পারবে? কিন্তু আমাদের এই অবস্থা হলো কেন? আমার ভাই নাই, ভাইয়ের ভাই মারা গেল, আমার ভাই ভাতিজি এতিম হয়ে গেল,
তার তো কেউ নাই, আমি তাদেরকে লালন পালন করার দায়িত্ব নিলাম। তো আমি যখন এতিমের দায়িত্ব পালন করলাম, দায়িত্ব নিলাম, তো আমার ভাইয়ের রেখে যাওয়ার সম্পদ আছে না, কি মানে ওই এতিমদের সম্পদ আমার নিয়ন্ত্রণে এসে গেল। তো আমার ভাই ছেলে মেয়ে যখন একটু বড় হলো, বালেগ হলো, তখন তাদের মালগুলোকে আমি রাখতে পারবো না। আমার আল্লাহ বলেন, এতিমদের মালগুলো তুমি ওয়াপস ফিরিয়ে দাও। এতিমের মালগুলো তুমি, কারণ এরকম বালেগ হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, এতিমের মালগুলো তুমি কি করো, মালগুলো ফিরে। ওয়ালা তাতাবাদদালু তাতাবাদদালু বিল খাবিসা বিত তাইয়্যিব। আর অবস্থানে অনেক সময় দেখা যেত এতিমের মাল, নিজের মালগুলো নষ্ট হয়ে গেছে, এতিমের মালগুলো এক নম্বর। তখন এমন কিছু মানুষ ছিল, ওই এতিমের বাবা মালগুলো তিনি নিজে রেখে দিচ্ছেন, নিজের খারাপ মালগুলো সাবধান, এতিমের মাল নিজের মালের সাথে মিশ্রিত করে খেও না। এবার বলেন, ওলিকুল সম্রাট মাহবুবে সুবহান আশকেজদানি, পীর লাসানি, পীর মীর মুহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন আম্মি জান থেকে বিদায় নিয়ে বাগদাদ যাবেন, আম্মি জান বলছেন যে বাবা আব্দুল কাদের, তোমার বাবা যখন মারা যাচ্ছিল তুমি এতিম ছিলে, তুমি অপ্রাপ্ত বয়স্ক ছিলে, তো তোমার বাবার মালগুলো বন্টন করে তোমার বাবার তরকা বর্ষের 40টা দিরহাম, তো তুমি নাবালক থাকার কারণে মালগুলো আমি আমানত রেখেছি। বাবা তুমি আজকে গিলান শহর ত্যাগ করে বাগদাদ চলে যাচ্ছ, বাবা তোমার আমানত গুলো তুমি ওয়াপস নিয়ে নাও, কারণ তুমি বাগদাদে গিয়ে শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম অর্জন করে আবার তুমি গিলানে আসো, আমার সাথে আর তোমার দেখা হবে না রে বাবা, তোমার সাথে আমার দেখা হবে কিয়ামতের মাঠে। এরা আমার নবীর বংশধর, এরা আমার নবীর বংশধর, এরা নিজের ছেলের হক মায় খাই নাই, তোমার হক তুমি নিয়ে যাও। কিন্তু আমরা যে সমাজে আসলাম, কার পুকুরের মাছ খাচ্ছে, কার জমিনের তরি তরকারিকে নিয়ে যাচ্ছে, কোন আগাগোড়া আছে? এই জন্য বলবো যে নবীর নবীর আদর্শগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে, নবীর আদর্শে আদর্শবান হতে হবে। আল্লাহ সবাইকে এগুলো বুঝার তৌফিক দান করুন। খড়া বাজে যাব আয়াতটা বুঝুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা দেখেন আমার নবীর প্রথম ওই যে মা খদীজার কুবরার কথা বলছিলাম, মা খদীজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীকে স্বামী হিসেবে গ্রহণ করার পরে ওনার জীবনের সমস্ত ব্যবসায়ী সম্পদ আমার নবীকে দিয়ে দিয়েছেন, যেন আমার নবী ইসলামের জন্য এগুলো ব্যবহার করে। ইসলামের প্রথম অবদান একজন মহিলা আমাদের আমি জানেন জীবনের সমস্ত সম্পদ দ্বীনের জন্য দান করে দিয়েছেন। উনি বলছেন যে मिल गए मुस्तफा और क्या चाहिए, मिल गए मुस्तफा और क्या चाहिए। मुस्तफा नसीब হয়েছে, আমি স্বামী হিসেবে পেয়েছি, আমার কি লাগবে? সুবহানাল্লাহ বলেন না? আমার শুধু আমাদের আমি জানি না, পুরুষের মধ্যে পুরুষ এবং বয়স্ক মানুষের মধ্যে প্রথম যিনি কলমা পড়ে মুসলমান হয়েছেন হযরত সাইয়েদনা
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মুল মুমিনিন আমাদের আরেকজন আম্মি আয়েশা সিদ্দিকা করনে মায়েশা সিদ্দিকা একটা হাদিস নকল করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তারিখুল খুলাফার মধ্যে। মায়েশা বলেন, আমার আব্বা আবু বকর সিদ্দিক নবীর হাতে যেদিন কলমা পড়লেন সেই সময় আমার আব্বার হাতে ছিল 40,000 দিরহাম। সবার মনোযোগ আছে? মায়েশা বলেন, আমার আব্বা আবু বকর সিদ্দিক নবীর হাতে কলমা যখন পড়ছিলেন আমার আব্বার হাতে 40,000 দিরহাম ছিলেন। আর যে রাত্রে আমার আব্বা দয়াল নবীর সঙ্গে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, আমার আব্বার হাতে দিরহাম ছিল মাত্র 5,000। আর হিজরতের আগে আগে 35,000 দিরহাম আমার আব্বা দিন মিল্লত মাযহাবের জন্য দান করে দিয়েছেন। এই দানের 1 নম্বর খাত সবার মনোযোগ আছে? এই দানের 1 নম্বর খাত হলো ইসলামের প্রাথমিক যুগে যারা নবীর হাতে কলমা পড়েছিলেন এরা অধিকাংশ মানুষ গরীব ছিল। অধিকাংশ মানুষ গরীব, শুধু গরীব না, ওখানে এমন কিছু দাসী ছিল, অনেক গোলাম দাসী ছিল যারা নবীর কলমা পড়ার কারণে তাদের মক্কা মরুভূমি পাথরের জমিনে চিৎ করে বুকের উপর ফাতর উঠায় দিয়ে নির্যাতন করেছিল। এমন 7 জন গোলামকে সিদ্দিক আকবর নিজের পকেটে দিনের দিরহাম দিয়ে কিনে আজীবনের জন্য আযাদ করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। 1 নম্বরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলালের বাড়ি আফ্রিকায়, বর্তমান যে রাষ্ট্রের নাম ইথিওপিয়া, লোহিত সাগরের পরপারে। বেলাল কালো বর্ণের মানুষ, নেগ্রু, এটা একটা বিপদ। আরবস্থানের মধ্যে সাদা কালার একটা বড় পার্থক্য ছিল। যারা সাদা মানুষ এরা কালো মানুষকে গোলামের মতো ব্যবহার করত, মানে কালো মানুষের কোনো কিছু ছিল না, দাম ছিল না। আজকে দেখেন সারা পৃথিবীতে আমেরিকার নেতৃত্ব দিচ্ছে, আর সে আমেরিকা নিজেকে বড় আদর্শবান দাবি করে। আমেরিকার দাবি হলো পৃথিবীতে যদি কোন আদর্শবান জাতি থাকে অপরদিকে আরেক দেশের মানুষ আছে, এটা হচ্ছে ইউনানের মানুষ, চীনের ইউনানের মানুষ, যেখানে যাদের দর্শন পৃথিবীতে চলছে, সে চীনের মানুষেরা ওরা নিজেকে এমন সভ্যতা দাবি করে ওরা বলতেছে পৃথিবীতে স্বাধীন ছাড়া কোন মানুষ থাকলে আমরা ইউনানের মানুষরাই আছি, আর অন্য মানুষগুলোর বলবেন না। আমি এতগুলো কথা বলতে গেলে আপনারা যে আমেরিকা যে নিজেকে সভ্যতা দাবি করে, কিন্তু সে আমেরিকার মধ্যে এখনো সেখানে এবং কৃষ্ণানন্দের লড়াই চলতেছে। এই যে আমেরিকার ইতিহাসে একজন কালো বর্ণের মানুষ প্রেসিডেন্ট হয়েছিল বারাক ওবামা। এই বারাক ওবামা এই কালো মানুষ হওয়ার কারণে সে প্রেসিডেন্ট থাকতে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের কন্যা চেলসির বিবাহের মধ্যে একটা পাইরেসি অ্যাপ্লাই করলো, শুধুমাত্র ওই কালো বর্ণের মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। কি বললো না, আমার ছেলে মেয়ে চেলসি সে একেবারে চাচ্ছে ধুমধাম না করে আমার সাথে সারা পৃথিবীর সাথে সম্পর্ক, আমার মেয়েটার সাথে সাদা সেভাবে আমরা পারিবারিক ভাবে
বিয়েটা যেন কি করেনি, সেরেনি। সম্রাট তার পাইরেসি কেউ করতে পারে না। এটা এই পাইরেসিটা কেন অ্যাপ্লাই করলো? এই পাইরেসিটা অ্যাপ্লাই করলো যাতে চেলসির বিবাহের মধ্যে বারাক ওবামাকে দাওয়াত দিতে না হয়। তারা সে কালো বর্ণের মানুষ, সাদা কালো পার্থক্য। আমার দয়ার নবী প্রথম আর ভারতের মধ্যে দাঁড়িয়ে বলছিলেন, তা আপনারাও পড়ুন। আজ ঘটনা ঘটে বহুত দূর হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ফদিলাতাল আরবি আলাল আদামি ওয়ালাল আদামি আলাল আরবি ওয়ালাল আহমার আলাল আসওয়াদ ওয়ালাল আসওয়াদ আলাল আহমার ইল্লা বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা। ইসলামী দর্শন দেখেন, উম্মত অনারবি মানুষের উপর আরবিদের কোনো মর্যাদা নাই, আরবিদের উপর অনারবিদের কোনো মর্যাদা নাই, কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নাই, সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নাই। আরবের মানুষ, আজমের মানুষ, সাদা হোক কালো হোক, সারা পৃথিবীর মুমিন মুসলমান এক সমান। তবে একে অপরের উপর প্রাধান্য নেওয়ার একটি মাত্র মাত্রা কি, ওই মাত্রাটির নাম হলো তাকওয়া। উঁচু নিচু নাই বিনয়, সব সমান ভুল পাবে, আদম হাওয়া হতে পয়দা, আদম হাওয়া হতে পয়দা। এই শরণ রাখি এখন মধুর পানি নিয়ে এলো মরুর পাখি, বিশ্বজান তারই রূপে মেলল আবার। এই যে আপনারা বসছেন, এখানে সাদা মানুষ নেই, কালো মানুষ নেই, কোটিপতি নেই, রিক্সাওয়ালা নাই, কেউ কি কারো দিকে কোনা চোখে দেখছে? এটাই তো হল ইসলামের সৌন্দর্য। বর্ণের বৈষম্যতা, আইনের বৈষম্যতা, এগুলো বিধর্মিকতা। বর্ণের বৈষম্যতা আমি আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছি। আমাদের দেশে হিন্দু ধর্ম আছে না? হিন্দুদের একটা বই তাদের মতে পবিত্র, এটার নাম মনুশাস্ত্র। মনুশাস্ত্র আপনি গবেষণা করলে দেখবেন যে মনু হিন্দুদেরকে, হিন্দু মানে হিন্দু কোন ধর্ম নয়, এদের ধর্মের নাম সনাতনী ধর্ম। হিন্দু হল ধর্ম নবাদী, ইনারা নবাদী সনাতন ধর্ম। তো ওদের ধর্মীয় পবিত্র গ্রন্থ আলহামদুলিল্লাহ মনুশাস্ত্র। মনুষ্য বইয়ের মধ্যে হিন্দুদেরকে কারা করছে চার ভাগ: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব, শূদ্র। বৈষ্ণব ও শূদ্র এই দুই বর্ণের মানুষ, তাদের ধর্ম মতে একেবারে নিম্ন বর্ণের মানুষ। বিদায় বৈষ্ণব শূদ্র যেখানে থাকবে ওখানে কোন ব্রাহ্মণ এসে বসবে না, বসবে না। তারা নিম্ন মানব দেয়, ঊর্ধ্ব মানব দেয়। বেয়াদবি মাফ করবেন, এই দুই বর্ণের মানুষ যদি, এখানে আমার বাপ চাচার বয়স্ক মুরব্বী আছে, বেয়াদবি করবেন না। বৈষ্ণব শূদ্র এই দুই বর্ণের মানুষ যদি কোন মেয়েটার সাথে বেবিচার করে, মনু আইন করছে তার লিঙ্গ কেটে দেওয়া। কিন্তু একই অপরাধ যদি ব্রাহ্মণ করে, সামান্য জরিমানা ছাড়া অন্য কোনো শাস্তি দেওয়া যাবে না। একদিক দিয়ে বর্ণের বৈষম্যতা, অপর দিক দিয়ে আইনের বৈষম্যতা।
সমস্ত বৈষম্যতা উৎখাত করে সম্মানিতি বিশ্ববাসীকে উপহার দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোথায় পাবেন এই আদর্শ? আবার তোমারা কথা বলতে দেখবেন এক খাদ্য নারার মধ্যে আমি কিছু কিছু আছে। হ্যাঁ, আমি নাম বলবো না। ছোটবেলায় আমরা দেখছি মেজান দি এবার বাই মেজান করতে হয়েছে নামাতে দেয় আজকাল বলে বাই মেজান বুঝছো। আর আমার আমি দেখো কি মেজান আছি এবার বাই মেজান কইছো যে এবার আর ওরফ আবার এবার শরীর বুঝছো। এবার আর দেশের প্রচলিত সব আবার বলি তারা বেদাত কইল এটারা তো ফল হতে গুণ দেখুন মানুষ শরীয়ত না বুঝে উদুব না বুঝে এ বাই মেজান করছো। বেশি মজা খানা পাইব। গোটা সমাজীরা ফাঁক করছে, ফারাজ সর্দার আছে, কেউ ঘুমাই নেই, কেউ গুরু জবাই করতেছে, কেউ মোজ জবাই করতেছে, কেউ জায়গা পরিষ্কার করতেছে, মহিলারা মরিচ বাড়তেছে, মশলা বাড়তেছে, আবার এটা ঘুমাবে না গতি হইতে খাই না সব গতি এরা আবার অরাতে বেলে দুই যায় কি কিন্তু আর না গাবো তোরা এনে সব দুপুর যা ওরা তো দেখবেন বাকি সারা রাত কেউ ঘুমাই নেই। মানুষের মধ্যে কি মায়া মমতা, এর কি বয় আসিল না গাড়েল আসিল সমাজীরাই আপ করি বলে এত মজা। সর্দার বলছে আজান দিয়েছে সবাই মসজিদে চলে যান। আমরা সবাই মসজিদে গেলাম, মসজিদে আসার পর খাবার শুরু হলো, নামান নবে নিবে না খামো চলো। এখন সর্দার এখন বেগম সর্দার নাই দইয়া সর্দার আসলে সর্দার নাই ঘরে গিয়ে মেজমান এতে কি কথা খিল্ল করে নিজেরটা আল্লাহ কাদর্শের পর সনাতনিয়া আমি এক জায়গায় দেখছি যে বড় বড় মানুষের খাবারের কাতারে কয়েকজন রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা গরিব মানুষ ওই মেজবানের কাতারের মধ্যে বসছে। আইসা সবক দেখা কিন্তু এই জিকেন্ডারে বসছো এর হইয়ে ইতে গোয়ায় ধরে খাতার তুলি দিয়ে আমি তখন 8-9 বছরের ছেলে, তখন আমি বলছিলাম খালাস তোমার পয়সা বাড়া এখানে শেষ। অক্তরের মুখাস পয়সা বাড়ার কাতারে গরিব মানুষ বসতে পারবে না, মিসকিন মানুষ বসতে পারবে না। আচ্ছা তুমি যে ছাইড উঠায় না, তুমি যে উঠাই দিয়েছো, তুমি আকৃতির মানুষ সব আপনাদের তুমি পশুর থেকে আলাদা। একজন গরিবকে তুমি অনেক উঠেন নাই, আমার রাসূল যে গরিব ছিল ওইদিকে তোমার খেয়াল থাকা দরকার ছিল না। আমার নবী বলেন আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া মিতনি মিসকিনা ওয়া হাসুরনি ফি জুমরাতিল মাসাকিন। দেখেন যিনি বাচ্চার বাচ্চা উনি আল্লাহর কাছে দোয়া করছেন, মাওলা আমাকে দরিদ্র অবস্থায় রাখিও। আল্লাহ আল্লাহ তুমি আমাকে দরিদ্র অবস্থায় রাখিও, দরিদ্র অবস্থা আমার ইন্তেকাল দিও, কিয়ামতের মাঠে গরিবদের সঙ্গে আমার হাসর করিও। আজীব মামলা আদর্শে বেতন স্বীকার করতে পারবে। আমরা তো নবীর কন্যা পড়ছি ঠিকই, কিন্তু নবীর আদর্শ কই? গরিব মানুষ দেখবে আল্লাহর কোরআন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন ভাই ভাই। এবার দেখেন ওই বেলাল রাদিয়াল্লাহু আনহু কলমা পড়ার কারণে উমাইয়া ইবনে খলফ এ জালেম বেলালের হাত বাঁধলো, বেলালের পা বাঁধলো, হাত পা মেরে মক্কা মরুভূমি ময়দানে চিৎ করে ফেলে বুকের উপর একটা পাথর উঠাই দিয়েছে।
পাশে সে বলতে বেলাল মুহাম্মদের কলমা ছাড়ো নতুবা তোমাকে এইভাবে মেরে ফেলবো। বেলাল বলেন এতদিন কলমা পড়েছি প্রকাশ করি নেই, আক্রান্ত যখন হলাম গোপন করে লাভ নাই, ওপেন হয়ে গেলাম। আহাদ আহাদ আল্লাহ এক। এখানে একটা কথা মনে রাখবেন, বড় মানুষ যদি গরিব মানুষের ফোয়ারা মারে এটা কি কোনো দয়া মায়া আছে? এগুলো আমি চোখে দেখছি। কোন পয়সাওয়ালা মানুষ যদি কোন একজন গরিবকে মারে কোন দয়া মায়া বলতে গরিব হলো কি দয়া মায়া? আমি আপনাদেরকে বলে দিচ্ছি, গরিব কেন, গরু ছাগলকে যদি আপনি মানে বেশি যদি আপনি মারেন কিয়ামতের মাঠে আপনাকে সেটার হিসাব দিতে হবে। গরু ছাগলকে আপনি কি মনে করলেন? যাই হোক, কথার নাম রাতে ঠিক তা কিনলে ভালো বলবো। আচ্ছা যাই হোক, বেলাল আহাদ আহাদ আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আমার দেন নবী পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন, আমার নবীর খান মুবারকে যখন এই প্রেমের সুর কানে আসলো, উঁকি মেরে দেখলেন, দেখার সাথে সাথে আমার নবীর জুবান থেকে বের হয়ে গেল আহাদুম ইউনজিকা। এ বেলাল, তুমি যে আল্লাহকে এক বলছো, সে আল্লাহ তোমাকে অল্প সময়ের মধ্যে এ জালেমের নির্যাতন থেকে আল্লাহ মুক্ত করবে। একটু মনোযোগ বাবা। আমার নবীর সামনে গেলেন, সিদ্দিক আকবরের ঘরে সালাম কালাম হলো। আবু বকর, এ জালেম উমাইয়া আমার বেলালকে এভাবে মারতেছে। সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কোথায়? বেলাল আমার ভাই, অথচ বেলাল কালো বর্ণের মানুষ, সিদ্দিক আকবর সাদা বর্ণের মানুষ। কিন্তু আল্লাহর কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিন ভাই ভাই। সিদ্দিক আকবর দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ কোথায়? বলো অমুক জায়গায়। ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, অর্ধ কেজি স্বর্ণ নিয়েছেন পকেটে। কত? আধা কেজি স্বর্ণ খবর দিচ্ছে, যে কিন দাম দিব তো আর কিনলাম যে কিনলাম। আর রসুলের উম্মত আমার ভাইয়েরা অর্ধ কেজি স্বর্ণ নিলেন পকেটে, আরো দিনার দিরহাম নিলেন। ইয়া রাসূলুল্লাহ আমি যাচ্ছি, বেলালকে আমি কিনে নিয়ে আসবো, জালেমের অত্যাচার থেকে আমি মুক্ত করব। গিয়ে বলছে, এ ভাইয়া, এ বেচারা গরিব মানুষ, কেন মারছিস তাকে? সে জবাব দেবে, এ আবু বকর তোমরা একে খারাপ করছো, আমার সুনাম দিহি গোলাম ছিল। বেলাল সিদ্দিক আকবর অনেক মন্দ বলছে, বলে উমাইয়া মনে কর সেই নবীর কলমা পড়ছে, কলমা থেকে ছাড়বে না, সে প্রয়োজনে মরে যাবে, কলমা কিন্তু ছাড়বে না। আচ্ছা সে যদি মরে যায় তোর লাভটা কি? বলে লাভ তো কিছু নেই, এক কাজ কর, আমার কাছে বিক্রি করে দে, কিছু দিনার দিরহাম হলেও তো পাবি। উমাইয়া বলে, হ্যাঁ ঠিক বলছো, এরা মারবে না, বসে হয়েছেন না। আচ্ছা কি দিবি আদৌ? সিদ্দিক আকবর বলেন, আমি তো নিয়ে গিয়েছিলাম কত, আধা কেজি স্বর্ণ, তো কি দিয়ে দাও যখন বলছে, আমি এক মুঠ দিনার দিরহাম দিয়ে কিনে নিলাম, আমি কিনে নিচ্ছি। এই ঘটনাটা আল্লামা জালালউদ্দিন রুমি মসনবী শরীফে ফারসি ভাষায় কাব্য আকারে বর্ণনা করেছেন। মুস্তাফা গুফতাসকে আয়াত বানজু দরখরিদম মিশাবাম বাজতু। আমার নবী বলেন, আবু বকর তুমি কি করছো? নবী গো বেলালকে কিনে নিচ্ছি। এই আবু বকর, বেলালকে তুমি এককভাবে ক্রয় করো না, বেলালকে ক্রয় করার মধ্যে তোমার সঙ্গে
আমি নবীকে অংশীদার করো। এখান থেকে কি পেলাম? একজন ভালো বসে কমিটির বাইরে ভালো কাজ করতেছে। ভাইয়া শুনলাম আপনারা কি মাহফিল দিয়েছেন, তা আপনারা একবার করবেন কেন? আমাকে আপনাদের সঙ্গে কি করেন, অংশীদার করেন। তো সিদ্দিক আকবর কি জবাব দিল? গোফতে মারু বন্দিগানে কুই তু করদামস আজাদি হামর রুই তু। ইয়া রাসূলুল্লাহ, আমি আর বেলাল আমরা দুজনেই তো আপনি নবীর গোলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালকে কিনে নিচ্ছি আমার গোলাম বানানোর জন্য। এই জালিম উমাইয়া দাসত্ব থেকে মুক্ত করার জন্য আমি বেলালকে কিনে নিচ্ছি। কিনে দেওয়ার পরে আপনি নবীর নামের উপর আমি চিরদিনের জন্য আযাদ করে দেব। আরে তাকবীর, আরে রিসালাত, আরে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আমার ভাইরা, এভাবে 7 জন গোলাম কিনে সিদ্দিক আকবর আজাদ করে দিয়েছিলেন। এবার বলুন, আমরা কি আমাদের দেশে আলহামদুলিল্লাহ গোলাম প্রথা, দাস প্রথা নাই বললেও চলে। এটা আমার দয়াল নবীর অবদান। নামাজ, রোজা, হজ, যাকাত গোলাম যত করো আজাদ। পরে ঘরের না দাঁড়া ভর দাঁড়িয়ে নামাজ, রোজা, হজ, যাকাত গোলাম যত করো আজাদ। গরিবি দুঃখী সেবা করলে, গরিবি দুঃখী সেবা করলে আমি হব সাক্ষী। আমি আসলে অনেক দূর চলে আসলাম। আমার ভাইয়েরা, বর্তমান আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন এই ধরনের গোলাম কিনে আজাদ করার সুযোগ আমার কাছে নাই। আমি বলবো গোলাম প্রথা নাই, দাস প্রথা নাই, ঠিকই সিদ্দিক আকবর গোলাম কিনে আজাদ করে যে খাতার মধ্যে নাম লিখিয়েছেন, আপনি যদি সে খাতার মধ্যে নাম লিখাতে চান এখনো ব্যবস্থা আছে। এই কথা বলে আমার বক্তব্য শেষ। আমি যে সমুদ্রে গেলাম না, সম্ভব না, শুধু ওয়াজ শুনলে হবে না, এগুলো আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, মনে করেন আমাদের দেশে অনেক গরিব মানুষ আছে, একজন থেকে 5,000 টাকা 10,000 টাকা ধার নিয়েছে। চাচা, আমি 3 মাস পরে আপনার কর্জগুলো পরিশোধ করে দেব, এই কথা বলে কর্জ নিয়েছে। 5 বছরেও এই কর্জগুলো পরিশোধ করতে পারে নাই। তখন হলো কি, একে যেখানে পায় 20 বছর পর্যন্ত এই তুই 5,000 বছরই আর থাকতাম না, আর এখন দিবি, এই ধরনের বলে এই গরিব মানুষকে বেইজ্জত করে এই দৃশ্যকে আপনারা চোখে দেখেন নাই? ওই জান্নাত মাঠে এই দৃশ্য আপনারা চোখে দেখেন নাই? তো যদি এই দৃশ্য যদি আপনি দেখে থাকেন, আপনি শুধু দেখেই থাকলেন, কি সিদ্ধান্ত নিয়েছেন? আমার এখন থেকে লাখ লাখ টাকা আছে, এখানে ভাই এই গরিব মানুষ, বেচারা মানুষ, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা গরিব মানুষ, এখানে 20 বছরে বেইজ্জত করছিস ভাইরা, ধরবে না? আমি 5,000 টাকা বাঁচতে 5 বছর। আরে ভাই, সে বিচার গরিব মানুষ দিতে পারছে না আর কি, তুই কিভাবে মারলে কি টাকা দিতে পারবে? যা, তার 5,000 টাকা, তার 10,000 টাকা আমি তার কর্জগুলো পরিশোধ করলাম, একে ছেড়ে দে, আমি পরিশোধ করলাম। একটা কাজ যদি করতে পারেন, আপনার নাম ওই সিদ্দিক আকবর গোলাম কিনে আজাদ করেছে, যে খাতায় নাম লিখিয়েছেন, আপনার নামও সে খাতার মধ্যে লিখে উঠবে। আমি কি কথাগুলো বোঝাতে পারছি আপনাদেরকে? সবচেয়ে এলাকার গরিব ফ্যামিলি যারা, এদেরকে রক্ষা করুন, এদের ইজ্জত সম্মান রক্ষা করুন।
আজকে এনজিও সংস্থার কাছে গিয়ে অনেক জায়গায় এনজিও সংস্থার গিয়ে ধর্ম পর্যন্ত হারিয়েছে। আপনারা সে খবর আপনাদের কাছে নাই। নর্থবঙ্গে গেলে দেখবেন যে বিরাট বিরাট এলাকা জুড়ে এনজিও সংস্থারা সেবার নামে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমানকে আজকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে। আমরা এতগুলো মুসলমান, আমাদের তো দৌলতের অভাব নেই, অনেক দৌলত আছে। আজকে আমাদের ভুলের কারণে আজকে আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। আপনি চাইলে না আসলে 7জন গোলাম কিনে যে আমার ছিল সে খাতার মধ্যে আমার নাম থাকতে হবে। আমি আমার সমাজের মধ্যে এলাকার মধ্যে অনেক গরিব মানুষ কর্জ নিয়েছে, কর্জওয়ালার টাকাগুলো পরিশোধ করতে পারছে না, আমি তার টাকাগুলো পরিশোধ করে কর্জওয়ালা থেকে আমি মুক্ত। আমি কসম করে বলবো আপনার নাম ওই সিদ্দিক আকবর দেওয়া হোক গোলাম আজাদ করে যে খাতায় নাম লিখেছেন সে খাতা আপনার নামও উঠে যাবে। আপনারা যে মাহফিল করছেন, আমি আপনাদেরকে কয়েকটা কথা বলে যাচ্ছি। এই মাহফিলের খরচ কত? মনে করেন এই মাহফিলের খরচ 4 লক্ষ টাকা, ধরে নিলাম 4 লক্ষ টাকা। আপনি 3 লক্ষ টাকা মাহফিলের জন্য ব্যয় করবেন, 1 লক্ষ টাকার উদ্বেগ রাখবেন। আমি 1 লক্ষ টাকা দিয়ে আমার নবীর পক্ষ থেকে, মিলাদ নবীর পক্ষ থেকে, গৌসে পাকের পক্ষ থেকে আমি 50,000 টাকা দিয়ে 10টা সেলাই মেশিন কিনবো। 10টা সেলাই মেশিন কিনে আমার এলাকার 5জন মেয়েকে আমি সেলাই মেশিনটা দান করব। বাবা তুমি গরিব মানুষ, আমরা এই মাহফিলের পক্ষ থেকে তোমাকে একটা সেলাই মেশিন দিলাম, তুমি ঘরে বসে যেভাবে হোক কাপড়গুলো সিলানো শিখবা। এই মেয়েটা যদি গরিব হয় শিখে রাখতে পারে, সে যদি শাশুর বাড়িতে যায়, স্বামী যদি সমস্যা হয়, কমসে কম এই মেশিনটা থাকলে ফারার ছেলে মেয়েদের কাপড়গুলো সিলাই যে ইনকাম হবে এটা দিয়ে তার পরিবার চালাতে পারবে। আমি কি আপনাদেরকে, আপনারা গতানুগতিক চলবেন কেন? আমরা ইমাম যেই নবীর সুন্নত নাই। অনেক গরিব ছেলে আছে, ব্রেনই ছেলে, কিন্তু আর্থিক দুর্বলতার কারণে স্কুলের মাদ্রাসার ফর্ম ফিল আপ করতে পারছে না। আছে না এই ধরনের? আছে না? আমি তাদের ফর্ম ফিল আপের খরচ আমি দেব, তোমার খরচ আমি দেব। এগুলো তো আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমি দুবাই, আবুধাবি, মস্কট যেখানে গিয়েছি ওখানকার পরিবেশ, আমাদের ছেলেদের কি করুণ অবস্থা, এগুলো চোখে না দেখলে বুঝতে পারবেন না। কারো চাকরি নেই, কারো পতাকা নাই, কারো ভিসা নাই, খাওয়ার পয়সা নাই। আমি যতটুকু সম্ভব, ভাই তোমার অবস্থা তো ভালো, এটা একটা চাকরি দাও, এটা ইয়েটা করে দাও। আমাকে একজন বলো বলি এটা রেখা দেওয়া গুরুত্ব কমিটি বাবা আর গুরুত্ব বলো একদম আমি এখানে আসলাম আন্দোলনের আমাকে মানে কাজে লাগিয়ে কয়েকজন ছেলেকে যদি বিচার করাই দিতে পারে, কয়েকজন ছেলেকে যদি, এগুলোই আমরা আজকে কক্সবাজার দিয়ে আমাদের অনেক ছেলেরা, এখন শীতকাল আসতেছে না, কক্সবাজার হোটেল বুক, ওখানে লক্ষ লক্ষ টাকা কক্সবাজার হোটেল বিল দিয়ে আসতেছেন। এই পয়সাগুলো নিয়ে যদি চট্টগ্রাম মেডিকেলে যেতেন, নিচ থেকে উপরে ঘুরে একবার আসতেন, দেখতেন শত শত নারী পুরুষ ডাক্তারের চোখের পানি ফেলে গেলে কাঁদতেছে। স্বামী স্ত্রী ওষুধ কিনবেন, পয়সা নেই, আর আপনারা কক্সবাজার গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে আসতেছেন। কিয়ামতের দেখাতে পারবো। আজকে আমি আর কথা বলবো না, আসলে আমি অসুস্থ। তারপর রাসূল করিম ইসলামের ইন্নাকা লাআলা খুলুকিন আযীম এটা পড়ছে তো, এটা আমি শুনছি। আমার নবীর এই আদর্শগুলো, আমাদের এই আদর্শের অনুসরণ করার দরকার আছে কিনা? আর এগুলো না, আল্লাহর নবী বলেন তা'ামুল ওয়াহিদি ইয়াকফিল ইসনাইন, উম্মত একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট।
2 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট। মানে তোমার জন্য যেগুলো তুমি একভাবে আরেকজন গরিবকে টেনে নিয়ে সবকিছু বলে গেছে। আর একটা মুসলিম মনে রাখবেন, আপনি কর্মচারী আছে, আপনি গরুর মাংসকে পছন্দ করেন, আপনি যদি গরুর মাংস নিজের জন্য পছন্দ করেন, আরেকজনের জন্য আপনাকে পছন্দ করতে হবে। অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে আমরা ছেলে বেড়ে নিয়ে গরুর মাংস দিয়ে মাছ মাংস দিয়ে ফেট বেড়ে খাচ্ছি, আর ধান কাটার জন্য যে কর্মচারী আনছি এদেরকে খাওয়াচ্ছি মূলা শাক দিয়ে। আপনি কিয়ামতের মাঠে মুমিন হিসেবে আপনি উঠতে পারবেন না। আসলে মনে কোন কষ্ট নিয়েছেন? আমার মুর্শিদের কথা শুনে আমার অন্তর বড় হয়ে গেল। সে বলছে মাদ্রাসার যখন কাজ শুরু হবে আমার বড় ভাইকে বলবে কমসে কম 200 ব্যাগ সেমি যেন ওখানে চলে যায়। আমি বললাম যে এগুলো না, আপনি আগে মাদ্রাসায় যান, এখানে আপনাদের সরকার পশ্চিমে গুন্ডিসা মাদ্রাসা আমরা লোহা কিনছি, 2 জনে প্রায় 7 টন 8 টনের মতো লোহা দান করছে। আমরা 4 তলা বিশিষ্ট একটা ঘর করব, 5 তলা বিশিষ্ট একটা ঘর করব, আপনি একটু দেখে আসেন। সে নিজে বলছেন হ্যাঁ হুজুর আমি যাব। তার কথা শুনে আমার অন্তর বড় হয়ে গেল। উনি যে আগ্রহ দেখাচ্ছেন, বলে হুজুর আমার আসলে উনি আমাকে কিভাবে, আমি তো পরিচয় ছিল না, সে আমাকে ওনার দোকানে নিয়ে গেল, আমাকে যে মেহমানদারি করছে বলার বাস আইবেন নাম তো ভরি আজকে এসে বলছে হুজুর মোরশেদ। আলহামদুলিল্লাহ আমি আবার ওনাকে দাবাত দিয়েছি আগামী জুমাবার আমার আজাদি বাজার মাদ্রাসায়। আপনি জুমা ওখানে পড়বেন, এনে আই এনে গরিব মানুষ এনে ডাইলটা দিয়ে বাদ দিব আবার এম দেরি বলো যাবো। সমাজের মধ্যে অনেক অনেক লোক আছে, আমরা আমরা কষ্ট পাচ্ছি আর কি। আমি অন্তর খুলে দোয়া করছি আল্লাহ তাকে অথালিকে দৌলত আরো দান করুন। অন্তর তো এমনি খুশি হয়ে গেল। তো আপনারাও চাইলে কারা কারা সামর্থ্যবান আছেন আমি তো জানি না, আপনারা একটু যদি ওদিকে মাদ্রাসার জন্য একটা সাহায্যের হাত প্রসারিত করতে পারেন তাহলে বিল্ডিংটা করতে আমাদের আর দেরি হবে না। এই জিনিসটা আপনাদের কাছে রেখে গেলাম। আসলে আমি কথা বলতে আজকে অনেক কষ্ট হলো, নাকের এ ফানির জন্য সর্দি তো। আবার তারপরে এখান থেকে যাবো একবার চিটাগাং ফলমন্ডি, ওখানে আবার যেতে হবে। এরা তো বুঝে না আমি যে অসুস্থ, এরা কি বুঝে? তোমার নবীতে লাগবি তারা বর্তন বুঝুন, তারা যাই হোক মাঠে আমার জোর মাদক বিরোধী সমাবেশ যাওয়া দরকার আছে। আর জানুয়ারির 6 তারিখ আজাদি বাজার মাদ্রাসার সালানা জলসা। আরেকটা জিনিস খুশি হবেন, বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা ঐক্যবদ্ধ আলহামদুলিল্লাহ বলেন। আমরা আমাদের অনেক আগামী 8 তারিখ আমাদের অভিষেক আছে। অভিষেকের পরে আমাদের বিরাট এক কর্মসূচি আসতেছে। আপনার সেই কর্মসূচি পালন করতে রাজি আছেন তো? আজকে আমাদের ছেলেরা মিসগাইড হয়ে যাচ্ছে, আর নাগরফিন ফেরবেন হতা করলে ওদের না আপনার। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। ভালো লাগলো অনেকদিন পর আপনাদের